আলোচিত অভিনেতা জায়েদ খান অভিনয়ে নিজের আলো ছড়াতে না পারলেও শিল্পী সমিতির নির্বাচন থেকে শুরু করে ডিগবাজি সবকিছু দিয়েই নানা সময়ে আলোচনায় ছিলেন তিনি। তবে গেল জুলাইতে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে দেশের বাইরে পাড়ি জমান জায়েদ। আমেরিকায় স্টেজ শো অংশ নেওয়ার জন্যই তিনি সেখানে গেছেন বলে জানান। তবে সরকার পতন হলে তিনি আর দেশে ফেরেননি। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা হওয়ার খবরে বেশ চিন্তিত বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তাই আপাতত দেশে না ফেরার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। জানা গেছে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। আর সেখান থেকেই নতুন খবর দিলেন এই নায়ক। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরবেন তিনি। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপনা করবেন তিনি। নিউ ইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে জায়েদ খান বলেন, প্রথম কোনো কিছু সবসময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে। তিনি আরো বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে, বাংলাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা। 2006 সালে ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। প্রেম করব তোমার সাথে, নাগরমাস্তান, ভালোবাসা সীমাহীন, অন্তর্জালা ও সোনার চর সহ বহু সিনেমায় দেখা গেছে তাকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 3 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিশেষভাবে আলোচনায় আসেন জায়েদ খান। এরপর নানা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন এই নায়ক।